দেরি আছে এক কাম করি স্কুলে পড়ে শিখালাই পরে রান্ধব নে হ এই দুই ঠিক তোমারে না মনে মনে খুঁজছিলাম একটা কথা কইতাম। কি কথা কস না তোমার না আবার দেরি হয়ে যাগা। ডং করিস না কিটা কবি ক তোমার মায়া তো বাক্কা বড় হইছে, বিয়া টিয়া দিবা না কিতা? বিয়া তো দিতা হইল তা বালা ফুলা আছে? ও ফুলা কিটা করে কেটা করে আছে ফুলা ফুলা রাজমিস্ত্রি, ঘর দুয়ার আছে মোটামুটি, গৃহস্থিও আছে, মা বাবাও আছে। আল্লাহ তো ভালো লোক আচ্ছা তুমি বাপের লাগে মাইটা দরকার না মনে তুমি আমার তাড়াতাড়ি জানাই দিও, আমি আবার তার লোক কথা কোন লাগবো তো। আচ্ছা আই গেল হ পুরা পুরা গন্ধ হয় তো পারে নিয়ে লাইছে কিটা লো তোর তো কই একটা বাড়ি না দোকানে না লাগাস না মা আমি মনে করছি আগে স্কুলে পড়ে শিখালাই তারপরে না হয় বাড়টা বুয়ামু মা বুয়ামু মানে বাদ তুমি কই দিয়ে গেছি তোর কইছি না কাটা নামে কি তোর মা গাইলো তারা হাই বাবা এই মাইরে আমি কেমনে বিয়ে দেব আজকে বিয়ে দিলে কাল ওই হরবে তোমার ছেড়ে দিব বিয়া কার বিয়া কোন না বিয়া দাও দাও বিয়া খাও দাও দূরে যা সাথে না মাতা আরে আমি কইতাছিলাম পুতা তো লাগছে বাদ তো শুনি বাদ দাও তোমার মায়ের রাত তো পেয়ে গেছিলাম বাজারও আয়া ভি বাদ তুমি সব ফুল লাগিয়ে দিয়ে রাখছে অনেক আছে রাত তো ও বউ আমি যাইতাছি রূপ কালের সময় বই একটা কইব পয়সা কইতে আইব শুনো না তোমার একটা কথা কইতাম কথা কইবা ও কিতা কইবা আজকে বাজার গেছ করে নমিতার লগে দেই আসছো আমরা শুনির লাগি একটা ফুলার কথা কইতাছে ফুলা ও মানে দিয়া আল্লাহ ও ফুলা বলে রাজমিস্ত্রি আল্লাহ দিয়া দিয়া কিতা করতা দেখ মাস্টারি কথা করতে কি না ওরা লাগে রে ওরা করাইতাম কি হইতো আর মায়ের সন্তানকে গলা রাখো যতদিন বিদায় করম যা তো তুই বলা আচ্ছা তুমি এক কাম করো আজ তোই নমিতার লগে গিয়ে কথা কইবা আচ্ছা তাহলে আমি আজকে নমিতার লগে কথা কইব হ হ বাবা আমি ওখানে বিয়া করতাম না আমি আগে পড়াশোনা করব পড়াশোনা কইরা আমি চাকরি বাকরি করব ওখানে আমার বিয়া দিও না বাবা তোমরা কষ্ট দূর করুন বাবা তুই কইলে বিয়া দিব না কইলে বিয়া দিতাম না ঘুমা গো মাইটা দিবে তার পুরো পয়সা থাকা খাইছে তাই বুঝ আমরা কষ্ট দূর করব ও তুই বুঝি বল আমরা কষ্ট দূর তুই তো জন্মের থেকে কষ্ট দিতাছ পুলা হইতি দেখতি কোনো কষ্ট আমার দেখার মানে তোরে পড়াইয়া ওইটা খরচ মানে তাই না বলছিস জল আলান চলে বাবা কো আমার কি অপরাধ তুই মা এডি জানা অপরাধ কিন্তু মা তুমি নিজেও তো একটা নারী শুধু তুমি আমার এই কথাটা কইতা পারলা হ্যাঁ কইতাছি দেখ বেশ কথা কইছ থাম প্রাণে নারী ফলাইমু স্কুলে গিয়ে বুঝি দাঁড়ি শিখছ তোরা স্কুল যাওয়া লাগবে না আজকে থেকে তার স্কুল বন্ধ না মাইতা করো না মা আমি স্কুলে গিয়ে পড়াশোনা করব বাবা দূরে যা তোর লাগে কথা বলে সামনে করতাম না রাম দা ভাই খাতার কাম ভাই যা যা তুমি উম্মা তুই হলিডে ড্রেসেস না স্কুলে যাইতি না না রে রিয়া আমার মা বাবা আমার স্কুলে যান বন্ধ করে দিছে রে রিয়া কে লেখা মা বাবা কইছে আমার বলে বিয়া দিলাই বড় রিয়া ওখানে আমার গিতে বড়
রিয়া বিয়া করে দিমু কই ইটা কিতা কইতাছস সেদিন তো স্কুলে দিদিমণি কিতা কইতে শুনছস না 18 বছর আগে মেয়েরারে বিয়া দিলে পুলিশ আইয়া বিয়া বাইঙ্গা দেব আর এমন বিয়ার লগে যারা জড়িত এরা তো জেল হইতে পারে কিন্তু রিয়া আমার মা বাবা এটা কিচ্ছু বুঝতাছে না রে রিয়া দাঁড়া তুই কান্দিস না আমি আজ কই গিয়া দিদিমণির লগে কথা কমু দিদিমণি আয়া তোর মা বাবার দিবনে বহা আচ্ছা সুমি আমি স্কুলে যাই সুমি সুমি কেডা গো ও দিদিমণি আয় না সুমি একটা ছেলে দেখ কেডা আইছে বন দিদিমণি বন বন কাইন্দ না সুমি আমি তো আছি তোমার পাশে আমি সব ঠিক করে দেব দেখো সব ঠিক হয়েছে প্রকাশ আমি সব এই আমারে সব খুলে গেছে আমি অক্ষরে তোমার মা ভালো কথা বলবো তেমন লেখা আছে তুমি বড় যাও আচ্ছা দিদি আপনি আমার একটা কথা বলতো আপনি শুধু পড়াশোনা বন্ধ করে কি দেখে অল্প বয়সে বিয়ার ব্যবস্থা নিতেছেন মায়া বললো তো বিয়া দিও লাগবো বয়স বেড়ে গেল পরে ফুলা মামুনি আরে বয়স বেড়ে গেলে মানে তাই তো মাত্র 15 বছর 18 বছর হইতে তো আরো অনেক বাকি এই বয়সে বিয়া দিলে জীবনটা নষ্ট হয়ে যাবে দিদি আর আপনি জানেন না 18 বছর না হইলে কোনো মেয়ের বিয়া দিতে নাই যদি দেন তাহলে সেই বিয়া প্রশাসনে ভাঙা দিব না দিদিমণি ওই 3 দিন আপনার যে খরচ বাড়তাছে আমি টমটম চলাই অত টাকা দিতে পারতাম না আরে দাদা তাহলে কেন চিন্তা করতেছেন দেখেন সেই পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখা কয়েকটা টাকা রুজি করে সেই টাকা দিয়ে তো পড়াশোনাটা চালাইতে পারবো না আজকে ওগার কালকে মায়া থেকে তো সে বিয়া দুদি হলি লাগবো আর মায়া সন্তান হচ্ছে ঘর রাখত যত তাড়াতাড়ি বিদায় করেন তা তাড়াতাড়ি বালা আরে দিদি আপনি নিজে একটা মায়া হইয়া নিজের মায়ের এই ধরনের কথাবার্তা কেমনে কইতাছেন দেখেন দিদি এই ধরনের কথাবার্তা কইেন না মেয়ে কোনো ঘরের রাখত না বরং তারা তো দেবী দুর্গার রূপ এই ধরনের কথাবার্তা কইেন না দিদি না দিদিমণি আমার মায়ের আমি ওই দেহা দাইলা মায়ের শিক্ষিত করুম আর শ্বশুর বাড়ির লোকে ওই লাভের দেয়া বলতো এটা হইতো না আরে দাদা নিজের মায়ের শিক্ষিত করবেন তাতে ওই হিংসা দেখেন দাদা নিজের মায়ের শিক্ষিত করলে নিজেরই তো নাম হইব আচ্ছা বাদ দেন আপনি দেখেন তুমি পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিক্ষা যেমন শিখে করে টিউশনি করে আরো কত কি আছে মেয়েরা হলে কি না করে কনচেন মেয়েরা প্লেন চালা রকেট চালা দেশটারে সামলা আবার সংসারটারেও সামলা মেয়েরা তো দেবী দুর্গার রূপ আর আপনারা ঘরের দুর্গা তো সুযোগ দিতেছেন না বরং সুযোগ দেওয়ার আগে মরণের ব্যবস্থা করতে আচ্ছা তো মনি আমার দিবে আমি তো মরে গেছি আরে মরছেন না আপনার ভাগ্যবালা দিদি মরছেন না আপনার ভাগ্যবালা দেখেন মেয়েরা না ফুলের মতো কোমল হয় আচ্ছা ধরেন আপনার একটা নরম একটা কাঁচা মাটির মধ্যে জল ঢালছেন এই জলটা থাকবনি উমা কাঁচা মাটি পাতা দিতে পারবো তাইনি তুই বাইঙ্গা তো বলে বইলা দেবো বা হ্যাঁ ঠিক তেমনি 18 বছরের আগে মেয়ের শরীরও ওই কাঁচা মাটির মতোই নরম থাকে এই বয়সটা তাদের বিয়া দেওয়ানের না বরং তাদের পড়াশোনা কইরা নিজের পানিতে দাঁড়ানো কিন্তু যদি মনে বিয়াটা তো দরকার ওই চিরজীবন তো মা বাবার মায়ের লগে থাকতো না আরে বিয়াটা দরকার কিন্তু তার আগে দরকার পড়াশোনা প্রত্যেকটা মেয়ে নিজের পানিতে দাঁড়ানি স্বাবলম্বী হওয়ার তারপর বিয়া দেখেন দিদি মনে আমার মাই আমি জানি কেমনে কিটা করতে হইব আমি ওর যাইতা রে আপনার মাই দেখে আপনি যা খুশি করবেন তাও দিতে পারেন না দাদা তুমি আমার স্টুডেন্ট আমি স্পষ্ট দেখতেছি আপনি আজকে যে পথে যাইতেছেন এটা একটা ভুল পথ আপনি আজকে সুমির লিগে সিদ্ধান্ত নিতে এমন একটা সিদ্ধান্ত নিতেছেন যে সিদ্ধান্তটা সুমির জীবনটাকে শেষ করে দিব আচ্ছা আপনারা কি না গত 18 তারিখের ঘটনাটা পত্রিকায় পড়ছেন না কি আর ঘটনা গত 18 তারিখ সবিতা নামে একটা মায়া আত্মহত্যা করতে কে লিখে দিতে মানে তারপরে কি তুই
গল্পটা আমি কই। আপনার পাশের গ্রামে সুবিধা নামে একটা মায়া, মেয়েটার বয়স 13 বছর। মেয়েটাও না আপনাদের সুমির মতোই আসলো, খুব হাসি খুশি, খুব মিষ্টি, খুব দুষ্টু, পড়াশোনায় অনেক আগ্রহ, তাইও চাইতো পড়াশোনা কইরা অনেক পড়াইব, মানুষের মতো মানুষ হইব, নিজের পায়ে নিজে দাঁড়াইব। কিন্তু তার মা বাবা চায় না তাই পড়াশোনা করুক। তার মা বাবা উল্টা 17 বয়সের ছেলের সাথে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। জানেন মেয়েটা কত বলতেছে, মা আমি বিয়ে করতাম না, বাবা আমার বিয়ে দিও না। কিন্তু তার মা বাবা উল্টা তার কোনো কথা না শুনে দিনের পর দিন উল্টা মেয়েদের বিয়ে দেওয়ার লিগা উচ্চ পড়ে লাগছে। যথারীতি বিয়ে দেওয়ার পর মেয়েটা যখন শ্বশুর বাড়ি যায়, মেয়েটা তো কিছুই করতে পারে না, কারণ সে তো নিজে একটা বাচ্চা। সে নিজে একটা বাচ্চা হয়ে কেমনি সংসার সামলাইবো, কোন কেমনি আরেকজনের খেয়াল রাখবো। তারপর থেকে শুরু হয় মেয়েদের উপর অত্যাচার, অপমান, দুঃখ, কষ্ট। দিনের পর দিন এই সব কিছু সহ্য করতে করতে মেয়েটা বাধ্য হয়েছে নিজের শরীরে আগুন লাগানোর লিগা। ভাগ্য ভালো জানেন, পাড়ার মানুষ মেয়েটাকে বাঁচাইছে, নাহলে তো মেয়েটা আজকে মারাই গেল না। মেয়েটা হয়তো আজকে ভাই